খুব সাম্প্রতিককালে বন্দে মাতরম সঙ্গীতের প্রতি সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিশেষ শ্রদ্ধা জ্ঞাপন করা হচ্ছে এবং পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তনের পর প্রতিটি সরকারি ক্ষেত্রে বিশেষ করে সরকারি এবং বেসরকারি স্কুলগুলিতে বন্দে মাতরম প্রত্যেক দিন প্রার্থনা সঙ্গীত হিসাবে গাওয়ার জন্য সরকারের থেকে অনুরোধ করা হয়েছে। আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বন্দে মাতরম যেখানে লেখা হয়েছিল ঠিক সেই জায়গায়। জোড়াঘাটে গঙ্গার ধারেই একটি ভবনে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় একসময় বসবাস করতেন এবং সেই বসবাসকালেই তিনি একাধিক উপন্যাসের পাশাপাশি আনন্দমঠ যেমন রচনা করেছিলেন, তেমনি বন্দে মাতরম সঙ্গীতের কথাও তিনি লিখেছিলেন এই ভবনে বসে। আজকের পর্বে আপনাদের এই ভবন আমি ঘুরে দেখাবো এবং এই ভবনের যে ইতিহাস এবং প্রত্যেকটি ঘর আলাদা আলাদা করে আপনাদের সামনে তুলে ধরবো। ভিডিওটি শুরু করার আগে আপনাদের সকলের প্রতি একটি সবিনয় আবেদন, যারা ভ্রমণামিতের চ্যানেলে প্রথমবার এই ভিডিও দেখছেন তাদের সকলকে জানাই, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করার পাশাপাশি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ইতিমধ্যে ভ্রমণামিতের এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শুরু করব। আর প্রথমেই আপনাদের জানিয়ে দেব আপনারা আজকের গন্তব্যস্থলে পৌঁছবেন কিভাবে। ভ্রমণামিতের আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজ 21শে জুন 2026 রবিবার। এই মুহূর্তে আমি আছি ব্যান্ডেল লোকালে, যেটা 7:35 হাওড়া থেকে ছেড়ে ব্যান্ডেলের উদ্দেশ্যে রওনা হয়েছে। আর আজকে আমাদের গন্তব্য স্টেশন চুঁচুড়া। আপনাদের এও জানিয়ে দিই, হাওড়া থেকে চুঁচুড়া পর্যন্ত ভাড়া লাগে 10 টাকা এবং সময় লাগে আনুমানিক 1 ঘন্টা। চিনসুরা হুগলি নদীর তীরে অবস্থিত পশ্চিমবঙ্গের একটি ছোট্ট প্রাচীন শহর। অতীতে এই শহর ছিল ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্য নগরী। ইতিহাসের পাশাপাশি সাহিত্যেও যথেষ্ট ঐতিহ্যশালী এই শহর। চাকরি সূত্রে নৈহাটির কাঁঠালপাড়া থেকে গঙ্গা পেরিয়ে সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পদার্পণ করেন চুঁচুড়ার এই ভবনে। এখন সকাল 8:29 আর এই মুহূর্তে আমি পৌঁছে গেছি চুঁচুড়া স্টেশনে। আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে ব্যান্ডেল লোকাল, যেটা চুঁচুড়া স্টেশন ছেড়ে এখন ব্যান্ডেলের উদ্দেশ্যে রওনা হচ্ছে। আর আজকের গন্তব্যে যাওয়ার জন্য এই চুঁচুড়া স্টেশন থেকে ঠিক কিভাবে যাব আপনাদের জানাবো। আমি নেমেছিলাম 3 নম্বর প্ল্যাটফর্মে, আর এই 3 নম্বর প্ল্যাটফর্মের একদম শেষ প্রান্তে অর্থাৎ ব্যান্ডেলের দিকে এগোলেই আপনারা দেখতে পাবেন স্টেশন থেকে নামার জন্য এখানে একটা সিঁড়িপথ রয়েছে। এই সিঁড়িপথ ধরে এখন আমি নেমে যাব। স্টেশন থেকে বেরোলাম, বেরিয়ে আপনারা দেখতে পাবেন এরকম ম্যাজিক ভ্যান রয়েছে। এই ম্যাজিক ভ্যানে চড়ে আপনারা আজকের যে গন্তব্য সেখানে পৌঁছতে পারবেন। এই মুহূর্তে আমি ম্যাজিক ভ্যানে চড়ে গেছি, আপনাদের দেখালাম স্টেশন থেকে বেরিয়ে ঠিক কোন জায়গা থেকে আপনারা এই ম্যাজিক ভ্যান পাবেন। আর এই ম্যাজিক ভ্যানে করে আজকের গন্তব্য পর্যন্ত পৌঁছানোর জন্য ভাড়া লাগবে 10 টাকা এবং সময় লাগবে আনুমানিক 10 মিনিট। এই যে ম্যাজিক ভ্যানটি দাঁড়িয়ে রয়েছে অর্থাৎ এই পর্যন্ত এলো। আর এই জায়গাটার নাম হচ্ছে মিনি ইন্ডোর স্টেডিয়াম বা লঞ্চ ঘাট। নৈহাটি থেকে গঙ্গা পেরিয়েও আজকের গন্তব্যে পৌঁছানো যায়। এটি হচ্ছে চুঁচুড়া বড়মা ফেরি সার্ভিস। এই ফেরিঘাটে লঞ্চ থেকে নেমে 1 মিনিটের মধ্যে আপনারা পৌঁছে যাবেন মিনি ইন্ডোর স্টেডিয়াম বা বড়বাজার মোড়। ইতিপূর্বে সেই জায়গাটির সঙ্গে আপনাদের পরিচয় হয়েছে, অর্থাৎ স্টেশন থেকে ম্যাজিক ভ্যানে করে আমি যেখানে নেমেছিলাম। আর যেখানে নেমেছিলাম ঠিক তার বাঁ দিকে একটি রাস্তা রয়েছে। আপনারা দেখুন, এই সামনের রাস্তা দিয়ে এখন আমাকে যেতে হবে। যে রাস্তাটা আপনাদের দেখালাম সেই রাস্তা ধরে মিনিট 3-4 হাঁটতে হবে। আপনারা এখান থেকে চাইলে টোটোও পেতে পারেন, সেই টোটো করে আপনারা একবারে জোড়াঘাটে নামতে পারেন।
তো চলুন, আমি জায়গাটা দেখবো, চিনবো, আপনাদেরও ভালো করে দেখাবো, সেই জন্যই হেঁটে চলেছি। হাঁটতে হাঁটতে চুঁচুড়া শহরের একটি প্রাচীন স্থাপত্য আমার চোখের সামনে এলো, আপনাদেরও দেখাই। এটি কিন্তু ডাচদের আমলে বানানো। আমি এই মুহূর্তে পৌঁছে গেছি জোড়াঘাটে। আপনারা দেখতে পাচ্ছেন একটি বাঁধানো ঘাট, আর এই ঘাট সংলগ্ন একটি ভবনী ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দীর্ঘ 5 বছর বসবাস করেছিলেন। চলুন আপনাদের এখন এই ভবনের সামনে নিয়ে যাব এবং ভবন দর্শনের পাশাপাশি এই ভবন জুড়ে যে সমস্ত ইতিহাস জড়িয়ে রয়েছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরব। 1668 থেকে 1672 হুগলির ফৌজদার ছিলেন মালিক কাশেম। তিনি এই স্থানে দুটি প্রাসাদ নির্মাণ করেন এবং স্নানের জন্য দুটি ঘাট নির্মাণ করেন। সেই সূত্রেই এই জায়গার নাম জোড়াঘাট। 1876 সালের 20শে মার্চ বঙ্কিমচন্দ্র হুগলিতে ডেপুটি ম্যাজিস্ট্রেটের পদে যোগ দেন। চাকরি সূত্রে মালিক কাশেমের প্রাসাদের উত্তর দিকের এই অংশ ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। চুঁচুড়া পৌরসভার একটি ফলক থেকে জানা যায়, এই বাড়িতে বসেই ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাতরম সঙ্গীতটি রচনা করেছিলেন এবং এই ভবনে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দীর্ঘ 5 বছর বসবাস করেছিলেন। আমি এখন ভেতরে প্রবেশ করেছি, আর প্রবেশ করার পরই এখানে যিনি রয়েছেন অর্থাৎ দায়িত্বে, যিনি আপনাদের এই ভবন দর্শনে সহযোগিতা করার জন্য অফিসে থাকেন, তো তার কাছ থেকে আপনাদের জানিয়ে দিই যে এক্স্যাক্টলি কখন এলে আপনারা এই ভবন দর্শন করতে পারবেন, অর্থাৎ খোলা এবং বন্ধের সময়। আমার নাম শেখ মোহাম্মদ তাজউদ্দিন। আপনার দর্শনার্থী যদি আসে, আপনার সকাল 8টা দিয়ে রাত 8টা, 8:30 অবধি আমরা অ্যালাউ করি, তারপরে আর অ্যালাউ করি না। আর বিশেষ দরকার হলে আপনার ওই 10টা অবধি। আর এখানে চার্জেস কিছু নেই তো? না, কোনো চার্জেস নেই। আপনার এটা হেরিটেজ বিল্ডিং, পৌরসভার আন্ডারে আছে। পৌরসভা আপনার দেখাশোনা করে এটা, আমরা পৌরসভারই স্টাফ। ভবনে প্রবেশ করি, প্রথমেই ডান দিকে একটি ভারত মাতার ছবি আপনারা দেখতে পাবেন, যেটি খুব সম্ভবত অবনীন্দ্রনাথ ঠাকুর এঁকেছিলেন। ভবনের ছাদ আপনারা এখন দেখছেন, এই কড়িবর্গার ছাদ, যেটি প্রমাণ করে এই বাড়ির বয়স বেশ কয়েক শতাব্দী। এই বাড়িতেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার পরিবারের সমস্ত সদস্যদের নিয়ে 1877 সাল থেকে 1881 সাল পর্যন্ত, অর্থাৎ মোট 5 বছর এই বাড়িতে ছিলেন। এখানে একটি ফলকে সেটি লেখা রয়েছে, আপনারা এটি দেখতে পাবেন। আপনারা এখন দেখছেন অপূর্ব সুন্দর একটি ভাস্কর্য, যেটি বন্দে মাতরম লেখা রয়েছে এবং অগ্রে রয়েছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এছাড়া একটি পারিবারিক ছবি রয়েছে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি তৈলচিত্র রয়েছে। তাছাড়া তার বিভিন্ন উপন্যাস বা সৃষ্টির ছোট্ট ছোট্ট রেপ্লিকাও এখানে করা রয়েছে। বন্দে মাতরমের বিশেষ কতকগুলি লাইন এখানে উল্লেখ করা হয়েছে চিত্রের মাধ্যমে। এখন আমরা দ্বিতীয় ঘরে প্রবেশ করছি। এই ঘরটি আপনাদের দেখাই। এই ঘরেও বেশ কয়েকটি চিত্র রয়েছে, যেমন ডান দিকে রয়েছে বঙ্কিমচন্দ্রের পরিবারের চিত্র। এখানে দেখুন পূর্ণচন্দ্র চট্টোপাধ্যায় অনুজ, সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় অগ্রজ, শ্যামাচরণ চট্টোপাধ্যায় অগ্রজ, যাদবচন্দ্র চট্টোপাধ্যায় পিতা। নিচে রয়েছেন শরৎ কুমার দেবী জ্যেষ্ঠা কন্যা, নীলাজ কুমারী দেবী মধ্যমা কন্যা, উৎপল কুমারী দেবী কনিষ্ঠা কন্যা, আর রাখালচন্দ্র বন্দ্যোপাধ্যায় জ্যেষ্ঠ জামাতা। এই ঘরে একটি নেতাজির ছবিও রয়েছে। এখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সময়কালে কতকগুলি উল্লেখযোগ্য ঘটনা
এখানে আপনারা পড়ে নিতে পারেন। আর এখানে আরেকটা ইন্টারেস্টিং জিনিস রয়েছে, সেটা আপনাদের দেখাই। 1905 সালে সিস্টার নিবেদিতা দ্বারা তৈরি জাতীয় পতাকা থেকে পর্যায়ক্রমে আমাদের ভারতীয় যে পতাকা তার রূপদানের একটা পর্যায়ক্রম এখানে দেখানো হয়েছে। প্রথমে 1905 সালে এটি হচ্ছে ভারতের পতাকা, বন্দে মাতরম লেখা ছিল। তারপরে সেটি পরিবর্তন হয়ে এইটা হয়েছে দ্বিতীয় ধাপে। তৃতীয় ধাপে বন্দে মাতরম এটি, এবং চতুর্থ ধাপে বর্তমান যে পতাকাটি ব্যবহার করা হয় তার রূপদান করা হয়েছে। আর আপনাদের আরেকটা জিনিস দেখাই, উত্তর 24 পরগনা জেলার নৈহাটির কাঁঠালপাড়া গ্রামে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে বাড়ি ছিল তাদের একটি জীবন পঞ্জিকা এখানে দেওয়া রয়েছে, বা বংশ পঞ্জিকা, সেটা আপনারা এখানে দেখতে পাবেন। আর আরেকটি জিনিস আপনাদের দেখাই, এটা খুব ইন্টারেস্টিং জিনিস। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যখন এই বাড়িতে ছিলেন সেই সময় যারা প্রতিনিয়ত তার সঙ্গে যোগাযোগ রাখতেন এবং এখানে আসতেন, সেই মানুষগুলির সঙ্গে আপনাদের পরিচয় করাই। নিচে থেকে যেমন দীনবন্ধু মিত্র রয়েছেন, রেভারেন্ড লালবিহারী দে, ঈশানচন্দ্র বন্দ্যোপাধ্যায়, কাব্যিক দীননাথ ধর, হরপ্রসাদ শাস্ত্রী, পণ্ডিত রামগতি ন্যায়রত্ন, অক্ষয়চন্দ্র সরকার এবং ভূদেব মুখোপাধ্যায়। এই ভবনের এই ঘরটি সবচেয়ে বড় ঘর, আর এখানেই বসে এই জানলা দিয়ে গঙ্গা দর্শন করতেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এর পাশেই আরেকটি ঘর রয়েছে, সেটি পরিত্যক্ত, কিছুই নেই সেখানে, তাই সেই ঘরটি আর আপনাদের দেখালাম না। আমরা এখন উপস্থিত হয়েছি বাড়ির প্রধান দরজার সামনে। এখান থেকে আপনারা সম্পূর্ণ বাড়িটি খুব ভালো করে দেখতে পাবেন, ভেতরের অংশটি। আর এটি হচ্ছে প্রধান দরজা, অর্থাৎ এখান দিয়েই কিন্তু সেই সময় বঙ্কিমচন্দ্র বা তার পরিবারের লোকজন এই বাড়ির ভিতরে প্রবেশ করতেন। সামনে একটি উঠান রয়েছে, আপনারা দেখলেন, আর এই উঠান থেকে ছাদে যাওয়ার জন্য একটি সিঁড়ি রয়েছে। এবার আপনাদের ছাদে নিয়ে যাচ্ছি। এই যে লোহার ঘোরানো সিঁড়ি, এটি অনেক প্রাচীন একটি পদ্ধতি ছিল। খুব অল্প জায়গার মধ্যে এই সিঁড়িগুলো বানানো হতো। সেই সিঁড়ি দিয়ে এখন আমি চলে এসেছি ছাদে। তো বাড়ির ছাদটা আপনাদের দেখাই, আর ছাদ থেকে কিন্তু গঙ্গা দেখা যায়, সেটাও আপনাদের দেখাবো। এই হচ্ছে বাড়ির ছাদ, আপনারা দেখুন, আর পাশেই রয়েছে গঙ্গা। এই যে বাড়ির ছাদ থেকে আপনারা গঙ্গা দেখতে পাবেন। আর এই হচ্ছে জোড়াহাট, আর এই হচ্ছে ছাদ। ছাদের ওপর থেকে আপনাদের উঠান এবং মূল যে প্রবেশদ্বার সেটি দেখালাম, আর পাশে এই যে সিঁড়ি যেটা দিয়ে আমি ছাদে উঠলাম, সেটিও এই ছাদ থেকে কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে। এই ভবনে একটি পাতাল ঘর রয়েছে, সেটিও আপনাদের দেখাবো। তো চলুন, আমি আবার ঘাটের দিকে বেরিয়ে এসেছি, জোড়াঘাটের দিকে। এই জোড়াঘাটের পাশেই দেখুন একটা গেট রয়েছে, এই যে গেট দিয়ে এখন আমি প্রবেশ করছি। আর এই মুহূর্তে যিনি এখানকার কেয়ারটেকার তিনি এসছেন, তিনিই আমাকে দেখাবেন। তো চলুন আপনাদেরও দেখাই। ড্যাম্পে নষ্ট হয়ে যায়। আপনাদের দেখাই, এটি এখনকার দিনে বেসমেন্ট যেটাকে বলে, কিছুটা সেরকমই। আর্ট গ্যালারি হতো এখানে, আর্ট গ্যালারি হতো, আচ্ছা, দিয়ে বন্ধ হয়ে গেছে। সিস্টেমটা করা আছে, আচ্ছা, এবার এই ড্যাম্প হয়ে নষ্ট হয়ে গেছে বলে গত বছর তা উপরে হচ্ছে। আচ্ছা, আবার এটা লোক এসেছিল পৌরসভা দিয়ে দেখতে, হ্যাঁ, কাজ হবে, আচ্ছা, সংরক্ষণ করা হবে আবার। আচ্ছা, ও টোটাল দেখে গেছে। আচ্ছা, এইগুলো সব ইয়েতে খেয়ে নিয়েছে, বুঝলেন তো? উই খেয়ে দিয়েছে। ড্যাম্প না, পুরো মোটা পাখি। বাইরে থেকে আপনাদের পাতাল ঘরটি দেখাই। এটি মূল ভবনের থেকে অনেকখানি নিচে, যার জন্য গঙ্গার জল চুঁয়ে চুঁয়ে এই ঘরে কিন্তু প্রবেশ করে,
যার ফলে ঘরটি প্রায় নষ্ট হয়ে গেছে। যদিও এখানকার কেয়ারটেকার জানালেন যে খুব তাড়াতাড়ি এখানে আবার একটি সংগ্রহশালা তৈরি হবে। বাড়িটা সম্পূর্ণ দেখলাম, দেখে একটি কথাই বারবার মনে হলো যে বাঙালি অর্থাৎ আমরা বাঙালিরা একটি বিস্মৃতির জাতি। অতীতকে আমরা খুব সহজে ভুলে যেতে পারি। ঠিক যেমন আমরা ভুলে থেকে ভালো আছি এই বন্দে মাতরম ভবন। বলতে খারাপ লাগছে, এই বাড়িটি দর্শন করার পর আমার একটি অনুভূতি হয়েছে বা উপলব্ধি হয়েছে, আমরা বাঙালি, আমরা আমাদের অতীতকে শ্রদ্ধা করতে জানি না, সম্মান করতে জানি না, এবং অবশ্যই সেটা সংরক্ষণ করতেও আমাদের বিন্দু মাত্র ইচ্ছে নেই। এই সম্পূর্ণ ভবন দর্শন করার পর আমারই মতো একজন পর্যটক তার অভিজ্ঞতার কথা নিঃসংকোচে ভ্রমণামিতের ক্যামেরার সামনে তুলে ধরলেন। আমার নাম জয়ন্ত উপাধ্যায়, আমি আসানসোলের ছেলে। আমার এক বন্ধুর বাড়ি এসেছিলাম চুঁচুড়োতে। প্রথম জিনিস যেটা দেখতে এলাম বঙ্কিমবাবুর এই বাড়ি, তো দেখে ভালো লাগলো, আবার একটু মন খারাপও হলো যেভাবে এটার রক্ষণাবেক্ষণ হয়েছে। তো আশা করি সরকার বদলানোর পরে এদেরকে অ্যাটেনশনটা একটু বেশি পাবে এবং এটাকে রিনোভেট করা এবং আরও তার এই যে ওনার বাড়িতে যেসব পটচিত্র রয়েছে সেগুলোর রক্ষণাবেক্ষণ এবং নতুন কিছু যদি সংযোজন করা যায় সেটার নিশ্চয়ই রেকমেন্ড করবো আর কি। আপনাদের বন্দে মাতরম ভবন ঘুরে দেখালাম, পাশাপাশি এও জানালাম আপনারা যদি এই বন্দে মাতরম ভবন দর্শন করতে আসেন, কিভাবে আসবেন, কখন আসবেন এবং ভেতরে কি কি দেখবেন, এই সমস্তটা আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর ভ্রমণামিতের চ্যানেলে যারা প্রথমবার এলেন এবং ভিডিও দেখলেন তাদের উদ্দেশ্যে বলছি, প্লিজ 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 সাবস্ক্রাইব করুন এবং ভ্রমণামিতের সাথে থাকুন, পাশে থাকুন। সকলে খুব ভালো থাকবেন। আজকের মতো টাটা।